যতই আমরা চেতনার কথা বলি, চেতনাকে যদি বাস্তবে ট্রান্সলেট করা না যায় তাহলে চেতনা একসময় গালিতে রূপান্তরিত হয়। এবং এই বিগত 40-50 বছরে এই দেশে কিছু কিছু চেতনা কিন্তু গালিতে রূপান্তরিত হয়েছে। আমার বিবেচনায় এই জুলাইয়ের চেতনাকে যদি বাস্তবে ট্রান্সলেট করা না যায়, এটাও একসময় গালিতে রূপান্তরিত হবে। যারা যারা চেতনার কথা বলবে তাদেরকে মানুষ বকা দিবে, যদি না এটাকে ট্রান্সলেট করে রিয়েল লাইফে না আনা যায়। তো আমরা বিচার বিভাগে রিয়েল লাইফে কি আনছি এই আলোচনা করেই আমি শেষ করে দেব। আমার বিবেচনায় আমাদের বিচার বিভাগের একটা ভালো দিক আছে। আমাদের বিচারপতিরা, মাননীয় বিচারপতিরা অধিকাংশ মানুষই সৎ এবং সিনসিয়ার। এক্সেপশন আছে, ওই এক্সেপশন ইজ এন এক্সেপশনস, কিন্তু এটা জেনারেল চিত্র না। এবং অনেকের মধ্যে কাজ করার একটা ভালো আগ্রহ আছে, কাজ করতে চান, জাজমেন্ট দিতে চান, নতুন কিছু আনতে চান, নতুনভাবে বাঁচতে চান, নতুন ইন্টারপ্রিট করতে চান, এরকম লোক আছে অনেক। উচ্চ আদালতেও আছে, নিম্ন আদালতেও আছে। এবং লং লাইন অফ লিগেসি আছে আমাদের বিচার বিভাগের। ঢাকা হাইকোর্ট আজকের হাইকোর্ট না। ঢাকা হাইকোর্ট বহু পুরনো হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট, নাগপুর হাইকোর্ট, পাটনা হাইকোর্ট, যারা 8th অ্যামেন্ডমেন্ট মামলার ভিতরে লেটার্স প্যাটেন্টের স্টোরি পড়বেন 8th অ্যামেন্ডমেন্টের জাজমেন্টের ভিতরে, দে উইল আন্ডারস্ট্যান্ড যে ঢাকা হাইকোর্ট কত লম্বা লিগেসি বহন করে। এবং ইন জেনারেল হার্ড ওয়ার্কিং, কিন্তু অন দ্য আদার হ্যান্ড কতগুলো উইকনেস আমাদেরকে তাড়া করে বেড়ায়। তার মধ্যে একটা হলো বিচারকের সংখ্যা খুব কম। সরকারি হিসাব মতে 17,81,00,000 মানুষ। নিম্ন আদালতে বিচারকের সংখ্যা 2,198 জন। হাইকোর্টের বিচারক সংখ্যা 100 জন, আমাদের আপিল বিভাগের বিচারক সংখ্যা 4 জন, 104 জন। আর নিম্ন আদালতে বিচারক আছে 2,198 জন। কার হাতে কি আলাউদ্দিনের চেরাগ আছে যে এই 18 কোটি মানুষকে, এই 2,198 জন আর এখানে 104 জন, এই 2300 মানুষ মিলে বাংলাদেশের 18 কোটি মানুষের বিচার করবে? কার হাতে কি আলাউদ্দিনের চেরাগ আছে? এই জিনিস লুকায় রাখলে তো লাভ হবে না। আপনি দেখেন না আমাদের আপিল বিভাগে মাননীয় প্রধান বিচারপতি সহ 4 জন জজ। কি করবেন? আমাকে বসাই দিলে আমি কি করতাম? আপনাকে যদি এখান থেকে তুলে নিয়ে বাংলাদেশের প্রধান বিচারপতি বানিয়ে দেওয়া, আপনি কি করবেন? কি চেরাগ আছে আপনার কাছে? সময় তো 4 ঘন্টায়, মামলা তো সেই 32,000। কয়টা নিষ্পত্তি করবেন? শুক্র শনিবারও যদি বসেন তাও পারবেন। দিনে যদি সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত সপ্তাহে 7 দিন কাজ করেন, এরকম বীর পুরুষ বাংলাদেশে নাই যে মামলার জট শেষ করতে পারে। এইবারই প্রথম বিজেএস বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে 250 জন নিবে এই মর্মে একটা বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতি বছর নিয়েছে 100 জন, এইবার নিয়েছে 250 জন, এইবার নিবে 250 জন। 2007 সালে অধস্তন বিচার বিভাগ আলাদা হওয়ার পরে ওই সময় নিয়েছিল একসাথে অনেক। এইবার তার দ্বিতীয় বৃহত্তম সংখ্যা 250 জন নিবে বলে সার্কুলার জারি করেছে। আচ্ছা বলেন তো দেখি, 18 কোটি লোক, 2,198 জন আর যোগ হবে 2,050 জন, প্রতি 94,000 মানুষের জন্য একজন বিচারক। 94,000 মানুষের জন্য। আশ্চর্য ব্যাপার। ওয়েস্টার্ন কান্ট্রিগুলো এই রেশিও নামাইতে স্ক্যান্ডিনেভিয়ান দেশে 2,500 জনে একজন বিচারক আছে। কি করে সম্ভব এগুলো? এখন এই সমস্ত কথা কে বলবে, কে আলোচনা করবে, কে সমাধান করবে, কে দায়িত্ব নেবে, আর কে শুধু ক্রিটিসাইজ করবে? ক্রিটিসাইজ করলে তো কাজ হচ্ছে না, এগুলো সমাধান হবে কি করে? 5ই আগস্টের পরে লম্বা লম্বা বক্তৃতা দিলে লাভ হবে কি? এখানে তো শেষ হচ্ছে না। মামলা আপনি ফিক্স করি, শেষ তো হয় না, সমাধান তো হয় না। ফিক্স করেছেন, এইখানে সবার অভিজ্ঞতা আছে, প্রতি ভ্যাকেশনের পরেই একবার ফিক্স করতে হয় না? তো এটা হাস্যকর। আমার তো ধারণা এমন দিন আসবে, এভাবে চলতে হলে কিছুদিন পরে মক্কেলরা উকিলদেরকে মারবে।
এখন এই হাইকোর্টের বারান্দায় রোজই একটা দুইটা দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। গত পরশুদিন আমি দেখেছি, বৃহস্পতিবার আমি দেখেছি নিচতলায়, ওল্ড ভবনের নিচতলার কোনায় উকিল আর মক্কেল মারামারি হইতেছে। ও বলতেছে টাকা নিছেন কেন, ও বলতেছে কইছেন আপনি করতে পারেন নাই কেন, আপনাকে আর বিশ্বাস করা যাবে না, এই নিয়ে কলার ধরছে একজন আরেকজনের, বারের প্রেসিডেন্টকে সমাধান করে দিয়ে আসছে। কে দায়ী এগুলোর জন্য? ওয়াই ডোন্ট ইউ স্পিক আপ? কেন মুখ লুকায় বসে রয়েছেন? কেন আমরা একজন আরেকজনের দিকে সামান্য টাকা আয় করার জন্য হাঁকাহাঁকি করতেছি, কেউই মুখ খুলে বলি না? কি জন্য এটা, কি জন্য হচ্ছে এটা? কিসের আগাম জামিন? 3 মাস পরে একটা আগাম জামিন শুনানির জন্য হাইকোর্টে আসে। 3 মাস পরে আগাম জামিনের আর কোনো দরকার আছে? তো কি জন্য আসছিল হাইকোর্টে? আসছিল তো আগাম জামিন নিবে। আগাম জামিন আজকে ফাইল করছে, কালকে শুনানি হবে, পরশুদিন আদেশ হবে, লয়ার সার্টিফিকেট নেবে, 4 সপ্তাহ 8 সপ্তাহ প্রোটেকশন পাবে, নিম্ন আদালতে সারেন্ডার করবে। এই জন্যই তো আসছিল এই প্রোটেকশনটার জন্য। 3 মাসেও আপনি খুঁজে পাবেন না। তো খালি বিপ্লবের কথা বললে আর বড় বড় চেতনার কথা বললে তো এখানে আগাম জামিন নিষ্পত্তি হবে না। চেতনা থেকে বাইর হয়ে এসে রিয়েল লাইফে এই প্রবলেম সলভ করার টেকনিক বাইর করতে হবে, যদি সত্যিকার অর্থে আমরা বিপ্লবী হয়ে থাকি।